ফুটুয়াশুধি ভৌতিক শিলারোপণের সাতশোলা গ্রামের সুইসাইড নোট, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক ক্রিকেটার জামিদুল সেলিম ভাই গ্রন্থটি গ্রন্থ উন্মোচন করলেন ইতিমধ্যেই। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। এই প্ল্যাটফর্ম রেখে আমি এই বইয়ের শুভ উদ্বোধন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে বইমেলার নাই, আগের বার আমার একটা বই ছিল, ইসলামিক বই, যার নাম ছিল সবার জন্য। তারই ধারাবাহিকতায় এবার আমি একটা নতুন কিলার উপর নাচে গেছে। তো বইটির নাম হচ্ছে 60 গ্রামের সুইসাইড নোট। মূলত বইটি নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলা যাবে। তো সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, আমার এই বইটা আমরা যখন এখন 2025 সাল চলছে, দেখছি যে মানুষ অনেক উৎকৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে কিংবা আবেগের বশবর্তী হয়ে খুব সহজেই তাদের জীবনটাকে শেষ করা যায়। কিন্তু আমরা যদি এই বইয়ের ঘটনাটা পড়ি, 19 শতকের ঘটনা, সেই সময় আমরা দেখবো যে অনেক মহামারীর মতো ওষুধ ছিল, ওষুধ বিষুধ ছিল এবং গুটি বসন্ত কলেরা হয়ে গ্রামের পর গ্রাম মানুষ আসলে শেষ হয়ে যেত। এবং দারিদ্রতা থেকে শুরু করে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকলেও মানুষ কিন্তু সেই সময় আত্মহত্যার মতো সিদ্ধান্তে উপনীত হতো না। যতটা না 2025 এসে দেখা যাচ্ছে প্রতিনিয়তই আমরা এই ধরনের আত্মহত্যার ঘটনাগুলো পাই বা দেখেছি। তো সেই চিন্তাধারা থেকে আমার এই বইটা লেখা হয়েছে, মানুষ তাদের গভীরতা বুঝতে পারে এবং আমাদের সৃষ্টিকর্তা ভালোবেসে আমাদেরকে কি জীবন দিয়েছে সেটাকে সুন্দরভাবে তারা গঠন করতে পারে এবং মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে, এই ধারাকে কেন্দ্র করে এবং এই চিন্তাধারা নিয়েই আমি এই বইটি লিখেছি। যারা বইটি পড়েছেন কিংবা দেখেছেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে এবং গ্রন্থটি সংগ্রহ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি আমাদের সবার প্রিয় জাভেদুল বেরিং ভাই আজকে এসেছেন, ওনাকে আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং মঞ্চে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কেন্দ্রবৃন্দ রয়েছেন, আমার কাছে এক ছোট ভাই রয়েছেন, আমার ছোট বোন রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, এই কামনা ব্যক্ত করছি। সালাম আলাইকুম।